বৈধ পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো ভ্যালু টিকিট, অর্থাৎ টিকিট দেওয়া হবে, কিন্তু তার জন্য কোনো ভাড়া দিতে হবে না। ১ জুন থেকে কার্যকর করা হওয়া এই নতুন পরিষেবার ফলে পশ্চিমবঙ্গের মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কথা রাখল বিজেপি সরকার। ১ জুন অর্থাৎ আজ থেকে রাজ্য সরকারি বাসে মহিলাদের যাতায়াত হয়ে গেল ফ্রি। প্রাথমিকভাবে স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে পরিষেবা দেওয়া হবে। বাসে ওঠার পর কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো ভ্যালু টিকিট, অর্থাৎ টিকিট দেওয়া হবে, তার জন্য কোনো ভাড়া লাগবে না। আসানসোলের চিত্র দেখাবো আপনাদের, যেখানে আজ থেকে শুরু হয়ে গেল ফ্রি টিকিটে বাস পরিষেবা মহিলাদের জন্য। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জির সাথে এবং বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়ের সাথে। কি বলেছেন তারা, শুনুন। আমরা যা বলেছিলাম, নারী সুরক্ষার জন্য, নারীর সুবিধার জন্য, মাতৃশক্তি সশক্তিকরণের লক্ষ্যে আমরা সেটা করছি। খুশি তো? আশীর্বাদ করবেন আমাদের। ভালো আছেন তো? ঠিক আছে, ঠিক আছে। নারী সশক্তিকরণের লক্ষ্যে যে আমাদের কমিটমেন্ট ছিল পশ্চিমবঙ্গ সরকারের, মাননীয় শুভেন্দু অধিকারী, তার দিকে আমরা আর এক ধাপ এগিয়ে গেলাম। সমস্ত সরকারি বাস, আমার সরকারি বাসে পরিষেবা ফ্রি মাতৃশক্তির জন্য। এখন 11টা আইডি দিয়ে এখন যেতে পারবে, কিছুদিনের মধ্যে সেটা কার্ড হয়ে যাবে, সেই কার্ডটা দেখিয়ে যেতে পারবে। প্রচুর আনন্দে মাতৃশক্তিরা, আমরা মহিলাদের সঙ্গে কথা বললাম, মহিলারা উচ্ছ্বাসিত এইরকম প্রকল্পে, এবং একের পর এক এরকম মাতৃশক্তির উন্নয়নের জন্য, মাতৃশক্তির নিরাপত্তার জন্য একের পর এক নতুন প্রকল্প আসবে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে লড়াই শুরু হয়েছে, এটা একের পর এক উন্নয়নের মধ্যে দিয়ে এই ধারা জারি থাকুক। আজকে কটা বাস দেওয়া হলো? যেগুলো আমাদের দূরপাল্লার বাস আছে, কলকাতা হোক, দীঘা হোক, শিলিগুড়ি হোক, সব বাসে এই পরিষেবা আজ থেকে লাগু। হ্যাঁ, মিনিমাম 50 অ্যাবাভ গাড়ি এখান থেকে যাবে, এবং খুবই একটা মানে আজকে আনন্দের একটা মুহূর্ত। আসানসোলের সমস্ত মায়েদের, মহিলা শক্তি, নারী শক্তি, মাতৃশক্তি, তারা এই পরিষেবায় আজ থেকে যুক্ত হলেন। এবং এটা যে কত বড় একটা পরিবারের, মানে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া পরিবার, যাদের সেক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা লাভ। এবং আগামী দিনে শুধু এটা নয়, অন্নপূর্ণা যোজনাও চালু হয়ে গেছে, এবং যেগুলো সব কমিটমেন্ট ছিল এই সরকার অতি দ্রুত সেগুলো বাস্তবায়িত করবে। এটা পশ্চিম বর্ধমান থেকে এই মুহূর্তে কটা বাস দেওয়া হলো মহিলাদের সুবিধা? কটা বলে ব্যাপার না, আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যত বাস আছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, যেখান থেকে যেখানে যায়, যে কোনো ধরনের বাসে মহিলাদেরকে একদম বিনামূল্যে নিয়ে যাওয়া হবে। এবং এই পরিষেবা আমাদের রাজ্য সরকারের একটা গোল্ডেন প্রজেক্ট। আমরা সেই প্রজেক্টটা আজ থেকে এখানে উদ্ঘাটন করলাম, এবং সারা পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে আজ থেকে শুরু হলো আর কি মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা। কতজন মহিলা প্রথম মাসে চাপলেন? অন্তত 15 জন মতো ছিলেন। কতটা খুশি তারা? খুব খুশি তারা তো খুব খুশি। এবং আমাদের মা বোনরা যদি বিনা পয়সায় যাতায়াত করার সুযোগ পান, তাদের কিছুটা তো তাদের সাশ্রয় হয় পরিবারের জন্য। যেতে গেলে কোনো কিছু দেখাতে হবে বা কোনো কিছু দেখাতে হবে বলে আমাদের ওই যেমন ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে প্যান কার্ড, তারপরে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, এদের যে কোনো সরকারি কার্ড যেখানে ছবি আছে সেই রকম কোনো কার্ডে আমরা আপাতত অ্যালাউ করছি। এরপরে বিডিও অফিস এবং এসডি অফিসে নথিপত্র দিয়ে ওখান থেকে স্মার্ট কার্ড দেওয়া হবে। সেটা এখন কিছুদিন আমরা এগুলো দেখেই সবাইকে ফ্রিতে নিয়ে যাব। যবে থেকে স্মার্ট কার্ড চালু হবে তখন থেকে আমাদের স্মার্ট কার্ড দিয়েই সেই ফ্রি এর অপশনটা নেওয়া যাবে। এবং এটা শুধু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য। কিন্তু আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার ঘোষ। পরিচয় কি আছে? আমার পরিচয়, আমি ডিপো ইনচার্জ আসানসোল ডিপো এসবি। যে সরকারি সরকারি ফ্রি উদ্যোগ বাস পরিষেবা দিচ্ছে, কি বলবেন? আমি আসানসোল কোর্টের আমি ম্যারেজ রেজিস্ট্রার, আমাকে প্রায় যাতায়াত করতে হয়। তো আমি বলবো যে মহিলাদের এইভাবে যে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বহু মহিলারা এতে ভীষণ উপকৃত হবে। তারা বাইরে
বেরিয়ে কিছু করবার তাদেরকে তারা উদ্যোগটা আরো বেশি করে নিতে পারবে, কেননা বাড়ি থেকে সব মহিলারা এত সাহায্য পায় না, তারা আর্থিকভাবে তারা সত্যি মানে কি বলবো, তারা একটু পিছিয়েই আছে। তো আমি বলবো যে তাদেরকে এই যে ফ্রিতে যাতায়াত করার যে সুযোগটা করে দেওয়া হলো, তারা কিছু শিখতে পারবে। হ্যাঁ, তারা কোনো কুটির শিল্প বা তাদের কোনো হাতের কাজ বা যেসব মহিলারা রোজ তাদের বেরোতে হয়, তো আমি বলবো যে এটা একটা অভাবনীয় উদ্যোগ এবং এতে মহিলারা আরেকটু বেশি তারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করা হলো এবং এই সরকার একটা অভিভাবকের মতো আমাদের পাশে এসে দাঁড়ালো। অভিভাবককে একটা সন্তানকে যেমন কিছু বলতে হয় না, অভিভাবকেরা বুঝে যায় যে তার কি চাই, তার কি লাগবে। আমার মনে হয় ঠিক সেরকম আমার এই সরকারকে মনে হচ্ছে একজন অভিভাবকের মতো। তারা আমাদের মনের কথা তারা মানে বুঝতে পেরেছে এবং আরো আমার মনে হয় যত দিন যাবে তারা মানে কি বলবো, তারা তাদের কর্মকাণ্ডে তারা আমাদের সবাইকার মন জয় করবে। নামটা বলুন। আমার নাম তুলি বসু, আমি আসানসোল কোর্টের ম্যারেজ রেজিস্ট্রার। ঠিক আছে, বাস পরিষেবা সরকার থেকে কি বলবেন, কেমন লাগছে? এমনি খুবই ভালো লাগছে, মেয়েদের ফ্রি ফ্রি বলে খুবই ভালো লাগছে, কিন্তু টাইমে একটু ছাড়লে একটু ভালো হতো বাসটা। আপনি যাবেন কোথায়? আমি যাব চোখ দেখাতে দুর্গাপুর। বিনা পয়সা বাস পরিষেবা সরকার যে উদ্যোগ নিয়েছে, এটা আপনি কি জানেন, সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ, সাধুবাদী রাখছি, এটা তো খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো। হ্যাঁ, এটা ভালো হলেই ভালো। আপনার নাম? আমরা রীতা ব্যানার্জি। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477135111. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bardhaman.